नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। दिसंबर के पहले सप्ताह में शाम के समय हल्की सर्दी का एहसास और सामने खुले मंच पर नाटक देखने का एहसास ही अलग होता है। ताम्रमंडित महल के आम्रकुंज में यदि ऐसा दोबारा होता है। रंगन परबन द्वारा आयोजित पारंपरिक ताम्रमंडित राजबाड़ी आम्रकुंज में शुक्रवार की शाम 3 दिवसीय थिएटर कार्यक्रम का उद्घाटन किया गया। यह रंगन परबन कार्यक्रम इस वर्ष अपने 7वें वर्ष में प्रवेश कर गया। कार्यक्रम की शुरुआत में एक तरफ मंच पर सितार की आवाज और दूसरी तरफ मशहूर कलाकार असित साईं के हाथ का स्पर्श, नदी तट का अद्भुत दृश्य सामने आ गया। उद्घाटन समारोह में ताम्रलिप्ता नगरपालिका के अध्यक्ष दीपेंद्र नारायण रॉय, उपाध्यक्ष लीना मावोई रॉय, तमलुक के प्रमुख थिएटर कलाकार परिमल दास गुप्ता और कई अन्य गणमान्य व्यक्ति उपस्थित थे। शाम होते ही घंटी बजाने के साथ ही दीपक जलाने के साथ नाटक शुरू हो जाता है। तमलुक शहर में इतना अच्छा कोई हॉल नहीं है, इसलिए उस कमजोरी को कमजोरी न समझकर राजबाड़ी स्थित आम्रकुंजे मुक्तमंच में इस 3 दिवसीय नाटक का आयोजन किया गया है, जिसमें न केवल इस राज्य से बल्कि अन्य राज्यों से भी विभिन्न नाटक मंडलियां आएंगी। इस रंगन पर्वन में भाग ले। रंगन पर्वन के अध्यक्ष अरिजीत पाल ने कहा, वे सभी लोग जो अभी भी नाटक पसंद करते हैं, वे इस नाटक को देखकर शारीरिक, मानसिक और सामाजिक भाषा में नाटक के अच्छे पहलुओं को बढ़ावा देंगे और रंगन अभी भी इस नाटक को जारी रखे हुए है। इसलिए तमलुक के प्रमुख थिएटर कलाकार परिमल दास गुप्ता ने संगठन के सदस्यों को बधाई दी। খুবই প্রয়োজন আর আমরা তো প্রতি বছরই এটার জন্য অপেক্ষায় বসে থাকি এইটা দেখব বলে। আর পরিবেশটা এত সুন্দর সেটাও ভালো লাগে। তাছাড়া বিভিন্ন জায়গার বিভিন্ন নাটক দেখতে পাই আমরা, সেটা আমাদের খুবই ভালো লাগে, খুবই আনন্দ দেয়। হ্যাঁ, আমরা আশীর্বাদ করি এবং করি, শুভেচ্ছা জানাই যে এটা যেন চলতেই থাকে এরকম ভাবে ভালোভাবে। হ্যাঁ, নিশ্চয়ই অতি অবশ্যই দেখা উচিত এবং অনুশীলন করা উচিত ছোট ছোট ছেলে মেয়েদের। আর আমি তো আমার বাড়ি তো নাটকেরই বাড়ি, সুতরাং নাটক নিয়ে আমরা খুবই। আমি অনুপম দাশগুপ্তের মা, আমার নাম সীমা দাশগুপ্ত। এই শীতের আমেজ কোথায় হচ্ছে, কদিন ধরে নাটক উৎসব চলবে? শীতের আমেজ তো সবে পড়া শুরু হয়েছে, নলের গুঁড়ের গন্ধ আমাদের নাকে আসা শুরু হয়েছে। সেই শুরুতেই আমাদের রঙ্গন পার্বণেরও গন্ধ আসা শুরু হয়েছে। রঙ্গন পার্বণ মানে হালকা ঠান্ডায় খোলা আকাশের নিচে তমলুকের ঐতিহাসিক রাজবাড়ির মধ্যে আম্রকুঞ্জে ওপেন ইয়ার থিয়েটার ফেস্টিভ্যাল। সবাই মিলে এখানে আড্ডা, গান বাজনা, এটা আমাদের লাস্ট 7 বছর ধরে আমরা এটা করছি এবং বিভিন্ন জায়গা থেকে নাটকের দলরা আসেন। কলকাতা থেকে আসেন, এর আগে বাংলাদেশ থেকে ডাইরেক্ট এসছে, কাশ্মীর থেকে আসছে, এবছরও আসছেন লাকিজি গুপ্তা। এছাড়াও কলকাতার আশেপাশে থেকে অনেক জায়গা থেকে আসছেন, বাউড়িয়া থেকে আসছেন, দুর্গাপুর থেকে আসছেন, প্রচুর জায়গার দল আসছে। আমাদের এখানে আসছে টোটাল 12টা দল টোটাল, সঙ্গে রঙ্গনেরও নাটক থাকছে এবং আমাদের এটা 3 দিন ধরে চলবে। শুধু নাটক নয়, তার সঙ্গে নাটকের গানেরও একটা লাস্ট দিন 8 তারিখ আমাদের নাটকের গানেরও একটা প্রোগ্রাম রাখা হয়েছে। অভিজিৎ আচার্য, উনি নাটকের গানের জন্যই বিখ্যাত। অভিজিৎ আচার্য আমি সারা জীবন নাটকের সঙ্গে জড়িত ছিলাম। আমার এখন বয়স 86, কিন্তু এখনো আমার রক্তের মধ্যে নাটক ভীষণ চঞ্চলতা সৃষ্টি করে। কাজে আমি আমার এই 86 বছর বয়স, রোগজীর্ণ শরীরে এই উন্মুক্ত প্রাঙ্গণে আমি নাটকের জন্য এসেছি এবং আমি মনে করি যে নাটক এমন একটা শিল্প, যে শিল্প মানুষকে বিনোদন দেয়, মানুষকে চিন্তা করতে শেখায়, মানুষকে সতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আজকের যুগে দেখতে পাচ্ছি টেকনোলজি আমাদের এমনভাবে আবৃত করেছে যে আমরা টেকনোলজির পেছনে ধাওয়া করতে গিয়ে আমাদের নিজস্ব যে শিল্পগুলো, যেমন যাত্রা, থিয়েটার, নাচ ইত্যাদিগুলো প্রায় শেষ হতে বসেছে। সেই জন্যে রঙ্গন প্রতি বছর এই যে একটা উন্মুক্ত প্রাঙ্গণে শীতের দিনে
নাটকের আয়োজন করছে তাতে তাদের দুঃসাহসের পরিচয় তারা দিচ্ছে, কিন্তু আমার মনে একটা হতাশার সৃষ্টি হয়েছে এই কারণে যে এত চমৎকার। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।